লিখন ভাই কি করতেছেন? লিখন ভাই ভাই চুপ থাকেন তো ভাই। আজকে আপনাদের আমাদের কারণে দেশে আজকে এই অবস্থা। কি করছি ভাই? এত অবনতি আমাদের কারণে আর আপনাদের কারণেই ভাই। কি করলাম ভাই? কারণ বাজারে একটা জিনিস আসলে বা একটা জিনিস শর্ট খেলে আপনাদের আমাদের চেহারা দেখা যায় না ভাই। কেন? প্রোডাক্টের দাম হাই আকাশচুম্বী। মানে এখন গ্যাসের যে সমস্যা, সামনে তো আরো সমস্যা হবে, শীতকাল তো গেলই। আপনি যে কোনো একটা প্রোডাক্ট যদি আনেন বাংলাদেশে বা প্রোডাক্টটা ভালো হইলে আকাশচুম্বী রেট। মানে আপনি নিজে বেচতেও চান না, আরেকজনকে কিনতেও দিবেন না, তাহলে প্রোডাক্ট আনছেন কেন ভাই? গ্যাসের বোতল দাম আসলে 1200 থেকে 1300 টাকা, এই গ্যাসের বোতল নিচ্ছেন এখন 2500 থেকে 2600 টাকা। অনেকের একটা দেড়টা দেওয়া হয় না, তাই তারা কি করবে ভাই? ওটার কথা বাদ দিলাম, নিম্নবিত্ত মধ্যবিত্ত এর মানুষগুলো কি করবে ভাই বলেন? আজকে বাঙালি মানুষে কেউ যদি দুটো আঙ্গুল উঠায় কথা বলে, ওটার মধ্যে আপনিও পড়বেন আমিও পড়বো, সবাই আপনিও ছাড় পড়বে পাবেন না আমিও ছাড় পাবো না ভাই। জি। এইসব মন মানসিকতা বাদ দিয়ে হালাল ভাবে হালাল উপার্জন করেন, অনেক বেটার হবে ভাই। চিন্তা করতেছেন গ্যাসের দাম বাড়তি, গ্যাসের বোতলের দাম বাড়তি, আমার কাছে তো রাইস কুকার আছে, ইলেকট্রিক চুলা আছে, এগুলোর দাম আজকে আকাশ ছোঁয়া করে ফেলবো। ওই যে আপনি নিজে নিজে মরবেন ভাই, এই টাকা রাখতে পারবেন না, এই টাকা রাখতে পারবেন না। এখন একটা কথা বললে অনেকে আমার নিয়ে নিবেন, কেমন নিয়ে নিবেন? যে ভাই মনে হয় মৌলবাদী, মানে উল্টাপাল্টা কথা বলতেছে। আপনি মুসলিম হয়ে এই কথা কেমনে বললেন? জি। ভাই আমি একটা কথা বলি ভাই, আমি উচিত কথা আমার বাবার আমি ছাড় দিই না। কেন ছাড় দিই না? সেটা হচ্ছে কিছুদিন আগে একটা প্রতিবেদন দেখছি, বলতেছে ভাই আমি ফজরের নামাজ পড়ে আসছি মাত্র। জি। মানে ম্যাজিস্ট্রেট হামলা করছে, বলতেছে ভাই আমি সকালে নামাজ পড়ে আসছি মাত্র, দাড়ি টুপিওয়ালা লোক। তো বলতেছে আপনার গ্যাসের যে ক্যাশ মেমোটা, ওই মেমোটা দেখান যেখান থেকে মাল কিনছেন। ক্যাশ মেমো নিয়ে দেখে 1365 না 1376 টাকা মাল কেনা, জি। ও বেচতেছে 2600 টাকা করে। তাহলে চুরিটা করলো কে ভাই? টুপিদারিওয়ালা লোকই চুরিটা করলো। জি। সবাই তো তারা মনে করবেন পীর সাহেব, মাত্র হজ করে আসছে উনি। তো পীর সাহেব যারা, এরাও কিন্তু ইন্দুর মারে ভাই, কিন্তু গোপনে মারে, মানে শর্টকাটে সরাসরি কেউ আপনার বুঝতে পারে না। তো সবার ভিতরে একটু অন্যরকম মন মানসিকতা কাজ করে, বিরাজ করে ভাই। টাকা কে না কামাইতে চায়? টাকার নেশা সবচেয়ে বড় নেশা। টাকার নেশা যারা পাইছে, এই হইলে আপনি একবার হাপার লেভেলে চলে গেছে, আর নাহলে চুরি ডাকাতি করছে ভাই, যে কোনো একটা। জি। কিন্তু আমার কথা হচ্ছে ব্যবসা করতে আসছি, একজন ব্যবসায়ী, একজন পুলিশ, একজন ডাক্তার, এরা হচ্ছে সবার সেবা। এন্ড ব্যবসায়ী বলতে আপনি যদি চিন্তা করেন যে না এখন গ্যাসের দাম বাড়তি, লগে লগে আমার রাইস কুকার, চুলা, যেগুলি ইলেকট্রিক প্রোডাক্টগুলো আছে রান্না বান্না করার জন্য, এটির দাম হাই বাড়ায় দিই, 2 টাকা ব্যবসা হইব। বর্তমানে ইম্পোর্টাররা যে কাজগুলো করতেছে ভাই, মানে এই যে এইসব ধরনের প্রোডাক্ট যারা আনে, এখন অনেকে তো ব্লেম দিবেন আমার উপরে আর হচ্ছে ইউটিউবারের উপরে, জি। যে ইউটিউবার ভিডিও কেন করলো, মানে এই দোকানদারের ভিডিও কেন করছে, উনি তো অনেক দাম চায়। আরে ভাই আমি কিনে আনছি বেশি দামে, আমি বেচবো কম দামে কোত্থেকে আপনার কাছে? জি। চাহিদাটা তো আপনি বাড়াইছেন ভাই। আপনি যদি চিন্তা করেন আমি লাকড়ি চুলায় রান্না করব, আপনি যদি চিন্তা করেন আমি ইলেকট্রিক চুলায় বা হচ্ছে মাল্টি রাইস কুকার রান্না করব, তাহলে আপনার টাকা তো কেউ নিতে পারবে না ভাই। এন্ড সিন্ডিকেটে আপনারটা আপনি নিজে সাইদা পড়তেছেন, তো আপনি সাইদা পড়লে সেটা তো আমার কিছু করার নেই। মানে ওই যে একটা কথাই আছে না, বাংলা প্রবাদ, যেখানে মাছি ভনভন করে বেশি, ওখানে মানুষজন জমে বেশি। মাছির মতো ভনভন না কইরা নিজের হক হালালের টাকা দিয়ে একটা ভালো প্রোডাক্ট কিনে নেন, আর কিছু আপনার লাগবে না। তবে একটা জিনিস রিকোয়েস্ট করবো, যেখান থেকে কেনাকাটা করবেন একটু যাচাই বাছাই করে কেনাকাটার চেষ্টা করবেন। এখন আজকে যেটা নিয়ে প্রথমত ভিডিও করতেছি, কথা বললে সারাদিন বলতে পারবো ভাই, কথা বলার শেষ নাই। আর আমি যে একজনের বকা দিব ভাই, বকাটা আমার উপর হিসাব পড়বে। কেন পড়বে? আমিও বাঙালি, উনিও বাঙালি। আজকে আমাদের মতো কিছু মানুষের কারণে দেশের এই পরিস্থিতি আর এই ধরনের অবস্থা। মনে করেন বড় বড় আগা বলবো খুঁজে পাই না, আসে ইন্দুর চামচিকারের দৌড়তে। যাক ওইগুলি বাদ দেন। যার মানে এরকম নিম্নতর মাইন্ড যাদের মাথায় আছে, মাইন্ড বা মস্তিষ্ক দিয়ে কাজ করবেন, ব্রেন খাটায় কাজ করবেন। আর যার তো মাইন্ড নাই তো নাই ভাই, এরা তো যার মাইন্ড নাই, এটা পাগলই বলে মানুষ। জি। পাগলের মতো কাজ কারবার করলে পাগলের মতোই থাকেন ভাই। তবে রিকোয়েস্ট করব আমার মতো ব্যবসায়ী যারা আছেন এবং ইম্পোর্টার লেভেলে যারা লোক আছেন, যারা এগুলো আনেন বাংলাদেশে, সিন্ডিকেট গুলো করেন না। কারণ শীত কিন্তু 1 মাসে যায় না, কথাটা মাথায় রেখেন। কারণ আজকে আপনার প্রোডাক্টের ভিডিও রিভিউ করে আমরা 2 টাকা কামাই, আপনি আজকে দিলেন আরেক রেট, চাহিদা বাইরে গেল, ধাপ করে আরেক রেট দিয়ে দিলেন ভাই, তাহলে কিন্তু হইলো না। জি। তখন ওইটার ইয়েটা আপনারই নিতে হবে ভাই। তো আজকে অনেক কথাই বললাম, প্রথমে ভিডিও শুরুতে এত কথা বলি না। তো সবার কাছে অনুরোধ থাকবে, সবাই এক একজন এক একজনের পাশে দাঁড়ান, দেশের উন্নতি এমনি হয়ে যাবে ভাই। আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলতেছি, এটা হচ্ছে মাল্টি রাইস কুকার। তো অনেকে আপনার গ্যাসের দাম বাড়তি হওয়ার কারণে অনেকে আপনার ইলেকট্রিক চুলায় ঝুঁকছেন, অনেকে রাইস কুকার উপর ঝুঁকছেন, অনেকে মাল্টি কুকারের উপরে ঝুঁকছেন। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই, যখন আগেরকার দিনের আমলে মা বোনরা রান্না করতো, বেশিরভাগ হচ্ছে রাইস কুকার আর হচ্ছে গ্যাসের চুলা এবং হচ্ছে লাকড়ি চুলায় রান্না বান্না করতো। মানে আদার যত আছে মাল্টি কুকার বলেন, ইলেকট্রিক প্রেসার কুকার বলেন, এগুলি কিন্তু কেউ চিনতো না, জানতো না, ইলেকট্রিক চুলাগুলাও জানতো না। জি। তো অনেকে
মানে কনফিউজে থেকে একটা প্রশ্ন করছিলেন আমাকে যে ভাই রাইস কুকারে রান্না বান্না করলে কি সব ধরনের রান্না বান্না করা যায় কি না। রাইস কুকারটা এমন একটা প্রোডাক্ট, এটাও গ্যাসের চুলার মতোই। এটার মধ্যে ভাত মাংস থেকে শুরু করে দৈনন্দিন জীবনের যতটুকু চাহিদা খাবারগুলো আছে সবগুলো আপনি রান্না করতে হন। যেমন আমি এই চুলাটার মধ্যে আপনার এখানে পপকর্ন বসাই দিছি ভাই। জি পপকর্নটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অনেকে বলেন ভাই রাইস কুকারে কিন্তু শুধু আপনার ওই ভাত মাংসটাই রান্না হয়, পপকর্ন কিন্তু হয় না। বা ধরেন পপকর্নটা মেটার না ভাই, রুটি মাছ বা ধরেন আপনার আদার যে ইয়েগুলো আছে ওইগুলো রান্না বান্না হবে কিনা। জি তা আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, সেটা হচ্ছে এই ধরনের রাইস কুকারের মধ্যে আপনার সব ধরনের সব কিছু করতে পারবেন। যেমন আমি এই যে এখানে পপকর্নটা ভাজতেছি, আপনি এটার মধ্যে চাইলে 30 সেকেন্ডে রুটি পরোটাও ভাজতে পারবেন। মাছ ফ্রাই করতে পারবেন, মাছের তেলে মাছটা রান্নাও করতে পারবেন আপনি। এখন আপনি বলতে পারেন যে ভাই এটার মধ্যে কি তেল বেশি লাগবে? যেমন আমার বাসায় একটা কারি কুকার ছিল, ওটার মধ্যে কিন্তু ভাই তেল হিউজ পরিমাণ লাগে। আসলে রাইস কুকারের মধ্যে তেল সামান্য হলে আপনি রান্না বান্না করতে পারেন। কারণ আমার বাসায় এখনো রাইস কুকারের মধ্যেই রান্না হয়, আমার বাসায় ইলেকট্রিক চুলার মধ্যেই রান্না হয়। এখন মেন হচ্ছে রাইস কুকার নিয়ে কথা বলার মতো ওরকম কিছু নাই, মানে রাইস কুকার বোঝানোর মতো ওরকম কিছু নাই। তারপরে একটু না একটু ডিফারেন্স তো থাকে ভাই, বৈশিষ্ট্য তো থাকে যেটা বুঝায় বলতে হয়। জি যেমন আমাদের যে ভেরোনিকা ব্র্যান্ড, আদার্স যেই কোম্পানির রাইস কুকার গুলো আছে প্রত্যেকটা ব্র্যান্ডের রাইস কুকারে আপনার পাতিল হবে 2টা বা 3টা, ঢাকনা হবে একটা। জি আমাদের রাইস কুকারটার মধ্যে একটু ভিন্নতা হচ্ছে কি, আমাদের কাছে 2টা ভেরিয়েন্ট চলে আসছে। 2টা ভেরিয়েন্ট হচ্ছে সাইজ একটাই থাকবে 3 লিটার। এই যে এখানে 3 লিটার সাইজ থাকবে, ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফর্ম হচ্ছে ইন্ডিয়া। জি মানে ভেরোনিকাটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি, প্রোডাক্টটা ইন্ডিয়ান সব মেনু মানে টেকনোলজিটা ইউজ করে ভেরোনিকা কোম্পানি। জি তো এটার মধ্যে আমাদের 2টা সাইজ অ্যাভেলেবেল চলে আসছে। 2টা সাইজের মধ্যে হচ্ছে 3 লিটারের মধ্যে 3 হাঁড়ি 3 ঢাকনা, জি আর 3 লিটারের মধ্যে 2 হাঁড়ি 2 ঢাকনা। যেমন এই যে এইটা হচ্ছে 3 হাঁড়ি 3 ঢাকনা। এই যে দেখেন আমি সেট আপটা আপনাকে করেই দেখাই দিই। এই যে এটা হচ্ছে 3 হাঁড়ি সেট আপটা ভাই। এই দেখেন এখন গলে 1 2 3। জি। স্টিমারটা কিন্তু কাউন্ট করবো না ভাই, এটা কাউন্ট করলে 4টা কাউন্ট করা যায়। কিন্তু এই স্টিমারটা হচ্ছে কোম্পানি এক্সট্রা দিয়েছে ফ্যাসিলিটি, মানে খাবারটা বা সিদ্ধ বা স্টিম করার জন্য। মূলত পাতিল থাকবে হচ্ছে 1 2 3, 3টার সাথে আবার 3টা ঢাকনাও থাকবে, যে এরকম ঢাকনা দেওয়া থাকবে, মানে ঢাকনাও একটা থাকবে। উদাম রাখা যাবে না, রান্না করে আবার এই ঢাকনাটা আপনি ঢেকে রেখে দিতে পারবেন। জি। আর আরেকটা আসছে হচ্ছে 2 হাঁড়ি 2 ঢাকনা। জি এই যে একটার মধ্যে রান্না করতেছি, আর এই যে আরেকটা নন স্টিকার একটা। নন স্টিক, একটা স্টিল একটা নন স্টিক। 2 হাঁড়িটা যেটা হবে ওটা হচ্ছে একটা স্টিল হবে একটা নন স্টিক হবে। জি আর 3 হাঁড়িটা যেটা হবে ওটা হবে 2টা স্টিল একটা নন স্টিক। জি বুঝে নেবেন আমার থেকে। আর হ্যাঁ, ভিন্নতাটা আরেকটা কি, সেটা হচ্ছে গ্যারান্টিটা ভাই। কোনো কোম্পানির প্রোডাক্টে গ্যারান্টিটা তো পরের সাবজেক্ট, মানে আপনার ওয়ারেন্টি দিতেও অনেক সময় করে, একটু হেরফের করে। তো আমাদের ভেরোনিকা কোম্পানির টোটাল গ্যারান্টি আছে হচ্ছে আপনার 2 বছরের রিপ্লেস কয়েলের। জি মানে এখন আপনি বলতে পারেন ভাই রিপ্লেস দিবেন কোনটা, সেটা একটু দেখান তো আমাদের। রিপ্লেসটা হচ্ছে ভাইয়া এই যে কয়েলের। তো ভাই কয়েলের যে ইয়াটা আছে গ্যারান্টিটা হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই গ্যারান্টিটা কিসের দেন। ভাই এখানে তো ফুটতেছে মনে এই যে হচ্ছে। দেখেন না অলরেডি ফুটতেছে ভাই। বাহ, অনেকেই কিন্তু বলে থাকে ভাই আপনার রাইস কুকারে নাকি ভাত মাংস মাছ কিছুই রান্না হয় না। না, অনেকে বলে যে ভাত মাংস মাছ ছাড়া আর কিছুই রান্না করা যায় না। জি। প্রশ্নটা এরকম ভাবে আসে শুভ্র ভাই। জি। তো আমার কথা হচ্ছে যে এটার মধ্যে যদি ভাত মাংস করতে পারেন তো আদার্স কিছু কেন করতে পারেন না ভাই? সবকিছুই করা আমি যাবে। যদি আজকে ওই যে চিপস গুলো ভাজে না বা জি। পাপড় গুলো ভাজে না, যদি ওগুলো থাকতো আমার কাছে, আমি ভিডিওটা শর্ট করে হলে আমি করে দেখাই দিতাম আপনাদেরকে। জি। এই দেখেন কত সুন্দর করে ফুটতেছে, একটু উঠাই দিই দেখেন। জি ফুটতেছে কিন্তু দেখছেন? দেখতে পাচ্ছেন। বাহ গো মা, ভালো সেই ফোটা ফুটতেছে ভাই। জি। আচ্ছা এখন আমার কথা হচ্ছে যে এটার মধ্যে সব করতে পারেন ভাই। কারণ রাইস কুকার মানে কি যে শুধু রাইসই তা না, এটা মাল্টি রাইস কুকার বলে। হ্যাঁ, মাল্টি ফাংশনাল রাইস কুকার। আপনি এটা চাইলে তরকারি মরকারি এটার মধ্যে দিয়ে ওপেন করে নাড়াবাড়া করে রান্না বান্না করতে মানে পারবেন। কষিয়ে রান্না করতে হ্যাঁ, পারবে। যেমন আপনার একটু লবণ দরকার, একটু পানি দরকার, জি। একটু হলুদ মরিচ দরকার, আপনি দিয়ে ঢাকনাটা উঠে নাড়াচাড়া করে ঢাকনাটা লাগাই দিতে এবং পারবেন। আপনার কাচের ঢাকনা হওয়াতে কিন্তু আপনার ভিতরে কি হচ্ছে কালারটা কেমন এটাও দেখতে এই সব পারবেন। দেখতে পারতেছেন, দেখেন জি। পপকর্ন কিভাবে ফুটতেছে দেখেন। জি আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু এক শীটের এক ঢালাই। এক ঢালাই। মানে এই যে আমি এখান থেকে দেখাই জি। এই যে পিছনে কোনো জোড়াতালি হবে না। জি আর আদার্স ব্র্যান্ডের রাইস কুকার যেগুলো আছে ওইগুলো নিচের তলাটা হবে প্লাস্টিক, এটা হবে 100% স্টিল। 100% 100% স্টিল, মানে জি। জম্মুইচা ধরবে না, ভাঙা ফাটার কোনো ভয় নাই। জি। আর কয়েলটা হবে হচ্ছে গ্যালকোনাইজ, মানে আপনার অরিজিনাল ঢালাই কয়েল। জি। মানে এটার মধ্যে আপনার কোনো ধরনের কোনো 1 বছর বা 2 বছরের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। যদি হয়েও যায়, কারণ মানুষ মরণশীল, ইলেকট্রিক প্রোডাক্ট নষ্ট হয়,
জি স্বাভাবিক। এটা যে কোনো সমস্যা হবে আপনি আমার কাছে নিয়ে আসবেন, 2 বছরের মধ্যে আমরা কয়েলটা আপনাকে চেঞ্জ করে দিব। জি, আর 2 বছরের কয়েলের গ্যারান্টি দিচ্ছে। কয়েলের গ্যারান্টি থাকতেছে। আবার বলেন না ভাই ঢাকনা ভেঙে গেছে, পাতিল ছেঁদা হয়ে গেছে, ফুটো হয়ে গেছে, এগুলি কি ভাই? এগুলি তো কিচ্ছু না, এগুলো তো ইলেকট্রিকের কিছু কানেকশন না, এটা জাস্ট এটার মধ্যে বসায় রান্না করে দেওয়ার জন্য কোম্পানি বানাই দিছে। মেন হচ্ছে কয়েলটা, কয়েল 1 বছরের মধ্যে 2 বছরের মধ্যে কিছু হবে ডাইরেক্ট কোম্পানি থেকে রিপ্লেস পাবেন, এটা আমরা লিখিয়ে দিবে যে ভাই। এই যে গ্যারান্টি কার্ডও দেওয়া আছে দেখেন, এই যে এখানে আমরা 2 বছর আপনার ডাইরেক্ট হচ্ছে মার্ক করে দিব। আর 3 লিটারের সাইজ ব্যারোনিকে কিন্তু সারা পৃথিবীতেই হচ্ছে আপনার প্রোডাক্টটা যায়, এক্সপোর্ট হয়। তো আমরা বাংলাদেশে নতুন নিয়ে এসেছি, এই দেখেন হয়ে গেছে মনে হয়, হয়ে গেছে, এবং এটা কিন্তু আপনার অটোমেটিক যে অফ হয়ে যাবে দেখেন। জি এই যে দেখছেন অটো অফ হয়ে গেছে, অটো অফ হয়ে গেছে। জি আর দেখেন ঘ্রাণটা কি সুন্দর বেরিয়েছে ভাই, জি খুব সুন্দর। যাক বাই দা ওয়ে, আর এটা দেখানোর মতো কিছু নাই। এখন হচ্ছে ওই যে বলে দিছি আপনাদেরকে, একটা হবে 3 হাঁড়ি 3 ঢাকনা স্টিমারটা বাদে, আর একটা হচ্ছে 2 হাঁড়ি 2 ঢাকনা, ক্যাপাসিটি হবে 3 লিটারের। আর এই যে সম্পূর্ণ এটা ম্যানুফ্যাকচার বা ডিজাইন এগুলি সব হচ্ছে ইন্ডিয়ান এর থেকে করা, কারণ ভ্যারোনিকার হচ্ছে ইন্ডিয়ান একটা কোম্পানি। সো প্রাইস এখন চলে যায় ভাই, গ্যারান্টি ওয়ারেন্টি তো বলেই দিয়েছি আপনাদেরকে। প্রাইসটা হচ্ছে 3 হাঁড়ি 3 ঢাকনা যারা নিবেন ওটার প্রাইস থাকবে একদম সস্তা ভাই। 3 হাঁড়ি 3 ঢাকনার প্রাইস থাকবে কত জানেন? কত ভাইয়া? মাত্র 4300 টাকা। 4300 টাকা, মাত্র 4300 টাকা, জি সারা বাংলাদেশ। আবার ডেলিভারিটাও ফ্রি করে দিব, ডেলিভারি চার্জও ফ্রি করে দিব। হ্যাঁ, তবে এখানে একটা কথা রেখে দিব আমি, কথাটা হচ্ছে অনেকে হুতাশে অর্ডার করে ফেলেন প্রোডাক্ট ভিডিও দেখার পরে, ও ডেলিভারি চার্জ তো ফ্রি, প্রোডাক্ট আসুক না ভালো লাগলে রিটার্ন করে দিব। আরে ভাই ডেলিভারি চার্জটা কারো বাপের বাড়ির সম্পদ না, আপনি প্রোডাক্ট নিলে হচ্ছে আলাদা সাবজেক্ট, প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি, বাসায় যাওয়ার পর যদি প্রোডাক্ট ক্যান্সেল করে দেন ডেলিভারি চার্জটা আপনার দিয়ে দিতে হবে ভাই, এটা আগে নিজের মাথায় নেন। এটা অনেকে বুঝেনই না যে আমি প্রোডাক্টটা নিয়ে এসেছি তার কাছে বলে আমার ভালো লাগে না, আমি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিতেছি। আর হচ্ছে প্রোডাক্ট ভালো লাগছে ভাই, ডেলিভারি চার্জ কিন্তু আপনি বলে দিয়েছেন ফ্রি, সেটা হচ্ছে আলাদা সাবজেক্ট। ওই যে আপনি প্রোডাক্ট নিয়ে গেলেন ভালো লাগলো না, উল্টা রিটার্ন করে দিলেন, টাকা ছাড়া হবে না। আপনি ঢাকার বাইরে হলে 200 টাকা আমাকে অ্যাডভান্স করবেন, ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি। আর প্রোডাক্টের দাম থাকতেছে 3 হাঁড়ি 3 ঢাকনা মাত্র 4300 টাকা, 4300 টাকা, সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি। জি আর যেটা হচ্ছে 2 হাঁড়ি 2 ঢাকনা, জি এটার প্রাইস থাকতেছে মাত্র 3800 টাকা। 3800 টাকা, 3800 মানে একটা বাটির কারণে আপনার হচ্ছে প্রাইসটা 19-20, দাম থাকবে 3800, সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা এটার জন্য ফ্রি, জি। এখন অর্ডারটা করবেন কিভাবে? আপনি অর্ডার করতে হলে প্রথমত যারা শোরুমে আসতে চান এই যে ঠিকানায় চলে আসবেন, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের 2য় তলা, মানে ফার্স্ট ফ্লোর 147 নম্বর দোকান, হোম অ্যাপ্লায়েন্স বিডি, বর্তমানে সস্তাপন্ন.com লেখা আছে আমার সাইনবোর্ডটার ভিতরে। আমি দোকানটা 2 মাস আগে নিয়েছি, সবাই আমাকে চিনেন অনলাইনে, তো ওইটার কোনো কিছু দেখানোর কিছু নাই। 0197025813 এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপরে হচ্ছে আমাকে প্রোডাক্টটা অর্ডার করবেন অবশ্যই। আর ঢাকার বাইরে হলে 200 টাকা অ্যাডভান্স দিয়ে করে দিবেন। 200 টাকা অ্যাডভান্স নেওয়ার কারণ হচ্ছে যদি ডেলিভারি হওয়ার পরে মাল পছন্দ না হয় ওখান থেকে কেটে দিব আপনাকে আমরা 200 টাকা ডেলিভারি চার্জ বাবদ। আর নিয়ে নিলে তো ডেলিভারি চার্জটা ওখানে থাকবেই। ধরেন এর দাম 4300, 200 টাকা দিছেন আপনি আমাকে, আর 4100 টাকা দিয়ে প্রোডাক্টটা হাতে নিয়ে নেবেন। আর যেটা হচ্ছে 2 হাঁড়ি 2 ঢাকনা এটার দাম হচ্ছে 3800 টাকা, 200 টাকা অ্যাডভান্স করছেন, বাকি 3600 টাকা ডেলিভারি মানে হাতে টাকা দিয়ে মালটা রিসিভ করে নেবেন। আর যারা হচ্ছে ঢাকার বাইরে এবং প্রবাস থেকে অর্ডার করবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে কাঙ্ক্ষিত পছন্দের প্রোডাক্টটা আমার থেকে অর্ডার করবেন। আর গ্যারান্টি তো 2 বছর বলেই দিয়েছে। ধন্যবাদ লিখন ভাই আপনার সুন্দর প্রোডাক্টটি আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য। ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।